যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত যেভাবে ধীরে ধীরে আন্তর্জাতিক ভূরাজনীতির একটি স্থায়ী সংকটে পরিণত হয়েছে, তাতে আগামীতে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপথ কেমন হবে তা নির্ধারিত হবে এই সংঘাতের মাধ্যমেই। এই পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে ইরানের আন্তর্জাতিক অবস্থান। দেশটি এখন ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর স্থায়ী সদস্য। ফলে ওয়াশিংটন ও তেহরানের মুখোমুখি অবস্থান শুধু একটি আঞ্চলিক সংকট নয়, বরং উদীয়মান অপশ্চিমা জোটগুলোর ভবিষ্যতের জন্য বড় এক পরীক্ষায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সংঘাত অনেকটাই পরোক্ষ বা প্রক্সি যুদ্ধের চরিত্র ধারণ করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ সরাসরি এবং সামরিক সংঘাতের ঝুঁকিপূর্ণ। তাই প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক ব্যবস্থার ক্রমবর্ধমান বিভাজনের মধ্যে ব্রিক্স ও এসসিও কিভাবে নিজেদের ঐক্য ও কার্যকারিতা ধরে রাখবে। 2001 সালে প্রতিষ্ঠিত এসসিও এবং 2009 সালে গঠিত ব্রিক্স দুটি জোটই পশ্চিমা প্রভাবকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিকল্প সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলেও তারা কখনোই সরাসরি পশ্চিম বিরোধী সামরিক বা রাজনৈতিক কোনো জোটে পরিণত হতে চায়নি, কারণ সদস্য দেশগুলোর অনেকেরই যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এ কারণেই জোট দুটি বরাবরই সিদ্ধান্ত গ্রহণে সর্বসম্মতির নীতি অনুসরণ করেছে। তবে চলমান ইরান সংকট সেই নীতির সীমাবদ্ধতাও সামনে এনেছে। বর্তমান সংকট ব্রিক্স ও এসসিওর সামনে অন্তত তিনটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রথমত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালীর নিরাপত্তা এখন আরও অনিশ্চিত। এতে বিশেষ করে চীন ও ভারতের মতো তেল আমদানি নির্ভর অর্থনীতিগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডরের কেন্দ্রীয় অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা দেখা দিলে রাশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাও বড় ধরনের বাধার মুখে পড়তে পারে। আর তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়লে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য আরও জটিল হয়ে উঠবে। একই সঙ্গে ইসরায়েল ও তুরস্কের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বাড়লে মধ্য এশিয়ার দেশগুলোকেও তাদের আঞ্চলিক কৌশল নতুন করে সাজাতে হতে পারে। তবে অনেক বিশ্লেষকের মতে এই সংকট ব্রিক্স ও এসসিওর জন্য এক ধরনের সুযোগও তৈরি করেছে, কারণ সদস্য দেশগুলোর ওপর একক পররাষ্ট্রনীতি চাপিয়ে না দিয়ে তারা নিজ নিজ জাতীয় স্বার্থ বজায় রেখেই অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তার মতো অভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।